পবিত্র করে দিলেন, পরিষ্কার হয়ে গেল। এরপরে মানদণ্ড আল্লাহ দিয়ে দিলেন, যারা শিরক করবে তাদের জন্য মসজিদ না, তাদের জন্য কাবা না। তারা মসজিদে আসবে, ছটপট করবে, সপ্তাহে একদিন আসবে, নানান কথা বলবে, কথা ঠিক কিনা? যারা মন চাই নামাজ পড়ে, মনে চাইলেও পড়লো, না চাইলে নাই। শুক্রবার একদিন আসিয়ে মসজিদে হাঙ্গামা করবো, আছে না? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি মসজিদে এসে হাঙ্গামা করে না। অনেক দূর দূরান্ত থেকে আসেন, অনেক কষ্ট করে বসে থাকেন, কোনো কষ্ট নাই। আসছে পিছনে যাবে আগে, মারামারি করতেছে। কি করতেছে? মারামারি করতেছে। আমার ভাইরা, এই জন্য যখন আল্লাহ তাআলা 26 নম্বর আয়াত সূরা হজের নাযিল করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ কার জন্য মসজিদ পবিত্র করব? এই মরুভূমিতে কোনো মানুষ নাই, কারা রুকু করবে, কারা সিজদা করবে, কারা তাওয়াফ করবে? আল্লাহ বলেন, ও ইব্রাহিম, পবিত্র করার দায়িত্ব তোমার, তুমি পবিত্র করো, শিরক করো না। শিরককারীদের জন্য এটা নয়, আমি আল্লাহ ব্যবস্থা করছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি ব্যবস্থা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেবেন, আল্লাহ কি ব্যবস্থা করবা? মানুষ বলতে তো কিছুই দেখি না। আল্লাহ বলেন, তোমার দায়িত্ব হলো আজান দেওয়া, তুমি আজান দিবা, বাকি মানুষ এখানে জড়ো করার দায়িত্ব হলো আমি আল্লাহ। ওয়াআযিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ মানুষ নাই, কিছুই নাই, আজান দিব, আমার এই আজান শুনবে কে? তাই না? আচ্ছা বলেন তো, মসজিদে যদি একজন মুসল্লিও না আসে, সে মসজিদের যদি মুয়াজ্জিন থাকে, তাই বলে কি একজন মুসল্লি না আসলে তাই বলে কি আজান দিবে না? কথা বলেন। মুয়াজ্জিনের দায়িত্ব কি? আজান দেওয়া, কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। দিলে ধাক্কা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। কিছুদিন আগে একটা পত্রিকা আমি পড়লাম, কাটিং করে রেখেছি আমি, যে এক ব্যক্তি খ্রিস্টান, সে ওই দেশের একজন তারকা শিল্পী, শুধুমাত্র আজানের ধ্বনি শুনে সে ইসলাম গ্রহণ করে ফেলছে। কি গ্রহণ করে ফেলছে? ইসলাম গ্রহণ করে ফেলছে শুধুমাত্র আজানের ধ্বনি শুনে। তাহলে বোঝা গেল আজান হৃদয়ে লাগে। আজান কোথায় লাগে? আজানটাও হেদায়েতের বাণী। কিসের বাণী? কারণ এর থেকে বড় হেদায়েতের বাণী আর হয় না। কেমনে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলানটা কিসের? আল্লাহ বড়, আল্লাহ বড়, তাওহীদের এলান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিসের এলান? তাওহীদের এলান। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
সবগুলোই আজানের ভিতরে আছে, আছে না নাই? আল্লাহ বড় এটা আছে, কালেমায় আছে, আছে না? সব তাওহীদ আল্লাহ তাআলা আজানের ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী ইব্রাহিম তোমার কাজ হলো আজান দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বাড়ালেন না, পাহাড়ের চূড়ায় উঠে আজান শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি আজান দাও, মানুষের হৃদয়ে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। রব্বুল আলামিন ওই মানুষগুলো কেমন করে কাবার নিকটে আসবে আল্লাহ সুন্দর করে বর্ণনা করলেন। বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির